আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। আজকে চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব মমতাদি গল্প থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। চলো আমরা একটু সলভ করি এটা। মমতাদি গল্পটি অনেক ইম্পর্টেন্ট, সৃজনশীলগুলো এখান থেকে প্রশ্ন থাকতে পারে, সবাই আমরা মনোযোগ সহকারে পড়ব। দেখো, মমতাদির মাইনে কত টাকা ঠিক করা হলো? আমরা সবাই জানি 15 টাকা। মমতাদি আশা করেছিল 12 টাকা, বাট তার বেতন রাখা হলো 15 টাকা। খ, কারো কাছে যা পায় নাই তুমি তা দেবে কেন? কথাটি বলার কারণ কি বুঝিয়ে লেখো। চলো আমরা কথাটি কেন বলেছি এটা বুঝিয়ে লিখি। ছোট ছেলেটি অর্থাৎ স্কুল পড়ুয়া যে বালক, সেই বালক মমতাদিকে বলেছিল, মানে মমতাদি নিজেই বলেছিল, গৃহকর্ত্রীর ছোট ছেলেটি অর্থাৎ স্কুল পড়ুয়া ছেলেটির কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা ও মমতা পেয়ে মমতাদি প্রশ্নোত্তরটি করেছে। মমতাদির জীবনে অভাব ছিল ভালোবাসার। যখন স্কুল পড়ুয়া বালক খোকা তাকে মমতা দিলেন, ভালোবাসলেন নিঃস্বার্থ, তখন তার কাছে মনে হয়েছে যে এই ভালোবাসা যার কারো কাছে যা পায় নাই তুমি তা দিবে কেন, এই জন্য মমতাদি উক্তিটি করেছে। মমতাদির স্বামী চাকরি হারানোর পর নিজের পরিবার টিকিয়ে রাখার জন্য সে অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নেয়। বাড়ির ছোট ছেলের সাথে মমতাদির সখ্য গড়ে ওঠে। একদিন মমতাদির গালে লাল দাগ দেখতে পেয়ে ছেলেটি তার গালে হাত বুলিয়ে আদর করতে চাইলে মমতাদি তার হাতটি ধরে বুকে চেপে রাখে এবং প্রশ্নোক্ত উক্তিটি করে। মূলত এই অকৃত্রিম স্নেহের প্রতি কৃতজ্ঞতা এবং বিস্ময় থেকে তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের খ নাম্বারটা শেষ করলাম, যে কেন মানবিকতা এবং ভালোবাসার কথা কেন প্রকাশ করা হয়েছে। এবার আমরা গ এবং ঘ নাম্বার আলোচনা করব। গ এবং খতে কি বলছে দেখো। লতিফার সাথে মমতাদির গল্পে মমতাদির সাদৃশ্য কোথায়? তা আমরা উদ্দীপকটা একটু পড়ি। লিজা 3য় শ্রেণীতে পড়ে। তাদের বাড়িতে তার সমবয়সী লতিফা নামে একটি কাজের মেয়ে থাকে। অভাবের কারণে সেই বাড়িতে কাজে এসেছে। লিজা তার সাথে খেলাধুলা গল্প করতে চায়, কিন্তু লিজার মা ওদের দুজনকে একসঙ্গেই দেখলে বকা দেয়। লিজা ওর মায়ের অনুপস্থিতিতে লতিফার সাথে কখনো কখনো পুতুল খেলে টিভি দেখে, কিন্তু লতিফা লিজার সাথে মিশতে ভয় পায়, কারণ লিজার মা যদি দেখে ফেলে। আচ্ছা, এখানে লতিফার সঙ্গে মমতাদির কি মিল আছে সেটা আমাদেরকে জানতে চাইছে। তো চলো আমরা গ নাম্বারটা একটু ব্যাখ্যা করি। লতিফার সঙ্গে আসলে এখানে কি মিল আছে আমরা সেটা একটু আলোচনা করব এখন। অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ নেওয়ার দিক থেকে উদ্দীপকের লতিফার সঙ্গে মমতাদি গল্পের মমতাদির সাদৃশ্য রয়েছে। হ্যাঁ, মমতাদি গল্পের প্রধান চরিত্র মমতাদি অভাবের তাড়নায় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ নিতে বাধ্য হয়েছে। তার স্বামী চাকরি হারানোর অভাবগ্রস্ত হয়ে পড়া নিজের পরিবারকে টিকিয়ে রাখার জন্য তিনি আত্মমর্যাদা বিসর্জন না দিয়ে কাজের সন্ধানে বের হন। তিনি অত্যন্ত দায়িত্বশীল ও স্নেহ প্রবণ একজন মানুষ ছিলেন। এবার আসি আমরা উদ্দীপকের বাকি অংশতে। উদ্দীপকের লতিফা অন্যের বাড়িতে কাজ করে গৃহকর্ত্রীর 3য় শ্রেণীতে পড়া মেয়েকে লিজার সমবয়সী সে। অল্প বয়সে তাকে জীবিকার সন্ধানে বের হতে হয়েছে। অভাবের কারণে সে এই বাড়িতে কাজ করেছে। এই দিকটি মমতাদি গল্পের মমতাদির ক্ষেত্রে পরিলক্ষিত হয়। মমতাদি গল্পে মমতাদির স্বামীর চাকরি না থাকায় অভাবের তাড়নায় গৃহ পরিচারিকার কাজ নিতে হয়। সংসারে আর্থিক অনটনের জন্য সেই কাজ নেয়। অভাবের তাড়নায় অন্যের বাসায় গৃহ পরিচারিকার কাজ নেওয়ার দিক থেকে উদ্দীপকের লতিফার মমতাদি গল্পের মমতাদির সঙ্গে মিল আছে। লতিফা যেমন অল্প বয়সী, বাট সে কেন কাজ করছে? কারণ তার টাকা পয়সা নেই, অভাবের কারণে। আমরা মমতাদিকেও তাই দেখতে পাই, অভাবের কারণেই সে অন্যের বাড়িতে কাজ নিয়েছে। তো লতিফা আর মমতাদির এই দিক থেকে মিল আছে। এবার আমরা ঘ নাম্বার আলোচনা করব। দেখো ঘ নাম্বার কি আছে। ঘ নাম্বারের জন্য আমাদের উদ্দীপক পড়তে হবে, তাই না? ঘ নাম্বারের জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। আচ্ছা, উদ্দীপকের লিজার মা যেন মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বিপরীত মানসিকতা ধারণ করেছে। মন্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ, আমরা দেখতে পাই লিজার মা লতিফার সঙ্গে লিজাকে মিশতে দেয় না, অথচ আমরা উদ্দীপকে আমাদের নিজেদের গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি, মানে মমতাদি গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি, যেখানে মমতাদি এবং খোকার মধ্যে যে মানবিক সম্পর্ক হয়েছিল সেটা ওই মালিকের কোনো অসুবিধা ছিল না, বরঞ্চ সে আরও এই বিষয়ে সাহায্য করেছে এবং উৎসাহ দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি না, লতিফার লিজার মায়ের সঙ্গে আমাদের উদ্দীপকে আমাদের নিজেদের গল্পের যেই মালিক তার মধ্যে একেবারে বিপরীত চিন্তা আছে। তো এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা, একটু দেখো। উদ্দীপকে লিজার মা যেন মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বিপরীত মানসিকতা ধারণ করেছে। মন্তব্যটি একেবারে যথার্থ। মানুষ জীবন ধারণ ও জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত হয়। কর্মক্ষেত্রে সম্মান ও সহানুভূতি পেলে তারা দায়িত্ব কর্তব্য আরও স্বাচ্ছন্দ্য পালন করতে পারে। তাই সকলের উচিত মানুষ হিসেবে প্রত্যেকের প্রতি ভালোবাসা ও মানবিক আচরণ প্রদর্শন করা, তাই না?
এবার দেখো, উদ্দীপকে আমরা দেখতে পাই লিজাদের বাড়িতে লতিফা নামক একটি মেয়ে কাজ নেই। লতিফা এবং লিজা সমবয়সী হয়। লিজা লতিফার সাথে খেলতে চায়, কিন্তু লিজার মা নিজের মেয়ের সাথে একজন কাজের মেয়ের খেলা পছন্দ করেন না। তাই লতিফা লিজার সাথে খেলতে ভয় পায়। যদি লিজার মা দেখে এবং তাকে বকা দেয়। লতিফা গল্পে মমতাদি আত্মমর্যাদা সম্পূর্ণ ঘরের একটা মেয়ে হয়েও অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ নিয়েছে। পর্দার আড়াল ঠেলে উপার্জনের জন্য এলেও সম্মান বজায় রেখে যত্ন সহকারে কাজ করেন, যার কারণে বাড়ির গৃহকর্মীও তার কর্মে সন্তুষ্ট। বাড়ির ছোট ছেলের সাথেও তার ভালো সখ্যতা গড়ে ওঠে। মমতাদি গল্পের বিপরীতে গৃহকর্ত্রী তার ছেলেকে তাদের কাজের লোক মমতাদির সাথে সখ্যে কোনো বাধা সৃষ্টি করেননি। গৃহকর্মী হলেও গৃহকর্ত্রী তাকে বাড়ির একজন বলে মনে করে আপন করে নেন। অন্যদিকে কি হয়েছে, অন্যদিকে উদ্দীপকে লিজার মা লিজাকে লতিফার সাথে খেলতে দেয় না। কাজের মেয়ের সাথে খেলা বা গল্প করাকে সে ভালো চোখে দেখে না। বিষয়টি লতিফাও বুঝতে পারে, তাই লতিফা ভয় থাকে। তাই বলা যায় লিজার মা ও মমতাদি গল্পের গৃহকর্ত্রীর মধ্যে গৃহকর্মীর সাথে আচরণে ঠিক বিপরীত মানসিকতা লক্ষ্য করা যায়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি একেবারেই যথার্থ। তো দেখো, প্রশ্নটা কিন্তু অনেক সহজ এসেছে। উদ্দীপকের লিজা এবং অন্য যে মানসিকতার মানুষগুলা ছিল সেই সেই হচ্ছে তার মায়ের সঙ্গে গৃহকর্ত্রীর একেবারে আমরা বিপরীত চিত্র দেখতে পেয়েছি। মমতাদি গল্পের একেবারে উল্টো চিত্রটাই কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পেয়েছি। তো আমরা এইভাবেই শেষ করলাম ময়মনসিংহ বোর্ডে আসা 2024 সালের একটি সৃজনশীল প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।